আজকে আমরা যখন একত্রিত হয়েছি, ঈশ্বরের বাক্য থেকে দেখছি প্রথম রাজাবলী তার 9 অধ্যায় 1 থেকে 8 পদ। সলোমন সদাপ্রভুর গৃহ ও রাজবাটি নির্মাণ এবং আপন বাসনা মতো যে সকল কর্ম করিতে স্থির করিয়াছিলেন তাহা সমাপ্ত করিলে সদাপ্রভু যেমন গিবিয়নে দর্শন দিয়াছিলেন তদ্রূপ সলোমনকে দ্বিতীয়বার দর্শন দিলেন। সদাপ্রভু তাহাকে কহিলেন, তুমি আমার কাছে যে প্রার্থনা ও বিনতি করিয়াছ তাহা আমি শুনিয়াছি। এই যে গৃহ তুমি নির্মাণ করিয়াছ, ইহার মধ্যে চিরকালের জন্য আমার নাম স্থাপনার্থে আমি ইহা পবিত্র করিলাম এবং এই স্থানে প্রতিনিয়ত আমার চক্ষু ও আমার চিত্ত থাকিবে। আর তোমার পিতা দাউদের যেমন চলিতেন তেমনি তুমিও যদি চিত্তের সিদ্ধতায় ও সরলভাবে আমার সাক্ষাতে চলো, আমি তোমাকে যে সমস্ত আজ্ঞা দিয়াছি যদি তদানুসারী কর্ম করো এবং আমার বিধি ও শাসন সকল পালন করো, তবে ইসরায়েলের সিংহাসনে বসিতে তোমার বংশে লোকের অভাব হইবে না। এই বলিয়া তোমার পিতা দাউদের কাছে যে প্রতিজ্ঞা করিয়াছিলাম তদনুসারে আমি ইসরায়েলের উপরে তোমার রাজ সিংহাসন চিরকালের জন্য স্থির করিব। কিন্তু যদি তোমরা কি তোমাদের সন্তানগণ পরক্রমে আমার পশ্চাৎগমন হইতে ফিরিয়া যাও ও তোমাদের সম্মুখ স্থাপিত আমার আজ্ঞা ও বিধি সকল পালন না করো, কিন্তু গিয়া অন্য দেবগণের সেবা করো ও তাহাদের কাছে প্রতিবাদ করো, তবে আমি ইসরায়েলকে যে দেশ দিয়াছি তাহা হইতে তাহাদিগকে উচ্ছেদ করিব এবং আমার নামের জন্য এই যে গৃহ পবিত্র করিলাম ইহা আমার দৃষ্টিপথ হইতে দূর করিব এবং সমস্ত জাতির মধ্যে ইসরায়েল প্রবাদে ও উপহাসের আস্পদ হইবে। কাইন্ডলি মোবাইল ফোনগুলোকে সুইচ অফ রাখবেন। খুবই ইটস আ টাইম অফ সিরিয়াসনেস। Let's be serious with the word of God. প্রথম রাজাবলী তার 9 অধ্যায় 1 থেকে 8 পদে আমরা যদি তার প্রেক্ষাপট দেখি, আমরা দেখতে পাবো যে ধরনের ন্যারেটিভ এখানে দেওয়া হয়েছে, যে ধরনের বর্ণনা এখানে করা হয়েছে, সেখান থেকে পরিষ্কার যে তিনি ঈশ্বর সদাপ্রভু তিনি দ্বিতীয়বার দর্শন দিচ্ছেন। This was the second appearance that Solomon had with the presence of the living God. প্রথম appearance যেটা ছিল, that has been mentioned in Gibeon chapter 3 verse 4 to 15. গিবিয়নে যেটা লেখা রয়েছে, উল্লেখ রয়েছে 3 অধ্যায় 4 থেকে 15 পদে। In both the visions the Lord speech opens with an affirmation. ঈশ্বর তিনি ইতিবাচক ভাবে সলোমনকে তিনি প্রতিজ্ঞা দিচ্ছেন। ঈশ্বর সলোমনের প্রতিজ্ঞা গ্রহণ করছেন, তাকে দিচ্ছেন, তার প্রার্থনা তিনি শ্রবণ করছেন। The Lord heard Solomon's prayer, affirmed it. It was the prayer of Solomon and his plea. God allowed him to build a temple for God. ঈশ্বর সলোমনকে সুযোগ দিয়েছিলেন যেন তিনি তার জন্য সেই মন্দিরটি নির্মাণ করতে পারেন। কারণ সদাপ্রভুর সেই চোখ, the Lord's eye remained constantly on the temple. ঈশ্বরের সেই পবিত্র মন্দিরের উপরে ঈশ্বরের নিরন্তর চক্ষু সেখানে ছিল। উভয় ভিশনের ক্ষেত্রে, উভয় দর্শনের ক্ষেত্রে ঈশ্বর সবসময় সলোমনকে যা তিনি চাননি তার অতিরিক্ত তিনি দিয়েছিলেন। In both the visions, God gave extra gifts and riches and honor, যেটা উল্লেখ করা রয়েছে 3 অধ্যায় 13 পদে। Here God consecrated this temple, যেটা উল্লেখ করা রয়েছে 9 অধ্যায় 3 পদে, যেখানে বলা রয়েছে ঈশ্বর সেই মন্দিরকে পবিত্রকৃত করলেন। He consecrated the temple that has been dedicated
গড, ঈশ্বরের উদ্দেশ্যে যা উৎসর্গিত হয়েছিল। ঈশ্বর তারপরেও এই ব্যাকগ্রাউন্ডে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আশীর্বাদ যা তিনি ঘোষণা করছেন সলোমন রাজার প্রতি তথা ইসরায়েল জাতির প্রতি, সেটা কিন্তু শর্তহীন ছিল না, সেটা ছিল শর্ত সাপেক্ষ, অর্থাৎ কন্ডিশনাল। The promises of God was conditional. এটা সবসময় শর্ত সাপেক্ষে দেওয়া হয়েছিল। অর্থাৎ যদি কেউ দীর্ঘ জীবন চায় তাকে বাধ্য থাকতে হবে। অর্থাৎ যদি তাদের জীবনে উন্নতি চায়, প্রগতি চায়, আশীর্বাদ চায়, তাদের জীবনে বাধ্য থাকতে হবে। তারপরেই আমরা দেখতে পাচ্ছি ঈশ্বর সেই শর্ত সাপেক্ষ যে আশীর্বাদের কথা তিনি ঘোষণা করছেন, তার মধ্যে আরো একটি জিনিস তিনি ঘোষণা করছেন। অর্থাৎ এই প্রথম রাজাবলীর 9 অধ্যায় 1 থেকে 8 পদের মধ্যে আমরা দেখতে পাই হঠাৎ দ্বিতীয় বিবরণের 28 অধ্যায়ের মতো তার টোনটা যেন একটু ঘুরে গেল। এতক্ষণ তিনি আশীর্বাদের কথা বলছিলেন, যেমন 28 অধ্যায় 1 থেকে 14 পদে শুধু তিনি আশীর্বাদের বিষয় বলে যাচ্ছিলেন। হঠাৎ তার টোনটা অন্যদিকে ঘুরে গিয়ে তিনি দাবি করে বসলেন, যদি আমার দেওয়া নিয়ম এবং আজ্ঞা বিধি তোমরা পালন না করো, তুমি এবং তোমার যারা প্রজা সকল যদি সেই আজ্ঞা পালন না করো, তবে সেখানেও আশীর্বাদের উল্টোটাই থাকবে। এই ভয়ঙ্কর টোন তিনি সেখানে দেখালেন। তার মানে যতক্ষণ তোমরা বিশ্বস্ত থাকবে, as long as you remain faithful to me and to my laws, I will continue to be the source of your blessings and amen. যতক্ষণ পর্যন্ত তোমরা আমার প্রতি বিশ্বস্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের আশীর্বাদের উৎস হব। I will continue to be the source of your blessing. যতক্ষণ তোমরা আমার প্রতি বিশ্বস্ত থাকবে। এই ব্যাকগ্রাউন্ড যখন আমরা এগোচ্ছি, তখন আমরা দেখতে পাচ্ছি হিব্রু একটু গ্রামার এবং হিব্রু যে ভাষায় এটা লেখা হয়েছিল, সেখানে হঠাৎ ইউ, আমরা জানি তুমি ইউ, আবার তোমরা সেটাতেও ইউ হয়। তুমি হচ্ছ, বাংলায় সেটা একদম পরিষ্কার বোঝা যায় ইন্ডিভিজুয়াল, তার মানে সিঙ্গুলার পারসন, এক ব্যক্তি বা এক বচন। কিন্তু সেটা যখন বহু বচনে হয়ে যায় তখন সেটা তোমরা হয়ে যায়। কিন্তু ইউ যখন ইংরেজিতে আসে তখন সেটা বোঝা যায় না, আমাকে কনটেক্সট অফ দ্য সেন্টেন্স ধরে বুঝতে হয় সেটা তুমি বলছো না তোমরা বলছো। এখানে হিব্রু ভাষায় ক্লিয়ার করে বলা আছে যে তোমরা তখন তুমি বলছিল, হঠাৎ ঈশ্বরের দৃষ্টি তোমরাই চলে গেল। এই তোমরা কারা? প্রথমে তিনি কথা বলছিলেন রাজা সলোমনের উদ্দেশ্যে, তারপর তিনি তার দৃষ্টি চলে গেল সলোমন থেকে from the rest of the subjects, যারা প্রজা সকল ছিল। Now the Lord was speaking to the rest of the community, to the people of the nation of Israel. ইসরায়েল জাতির সেই সমস্ত লোকেদের, সমস্ত প্রজাদের উদ্দেশ্যে এখন তিনি কথা বলছেন। তিনি বলছেন যে যদি তোমরা তোমাদের পথ পরিবর্তন করো, যদি তোমরা আমার দৃষ্টিতে আমার দর্শন অনুসারে না চলো, তাহলে it will be turned into a rubbles, মানে ধ্বংসস্তূপে পরিণত করবে। ভয়ঙ্কর প্রতিজ্ঞা। আর সেই প্রতিজ্ঞায় তিনি বলছেন, you stick to the vision of me. ঈশ্বর শুধুমাত্র কথা বলেন না, তিনি কাজ করে দেখান। তিনি যা বলেন তিনি তা করেন। তাই আজকে এই ব্যাকগ্রাউন্ড আমরা দেখলাম প্রথম রাজাবলী তার 9 অধ্যায় 1 থেকে 8 পদ। এখান থেকে কতগুলি অন্তর্দৃষ্টি আমাদের সামনে উঠে আসছে। যখন বাড়ি ফিরে যাবেন দয়া করে এই বাক্যের উপরে ধ্যান করবেন। ঈশ্বরের বাক্যের উপরে you are requested to take a close meditation of this passage of scripture.
শাস্ত্রের এই যে অনুচ্ছেদ, এই যে গুরুত্বপূর্ণ শাস্ত্রাংশ, এই শাস্ত্রাংশের উপরে ধ্যান করবেন। প্রথম অন্তর্দৃষ্টি বলছে, God remembers the faithfulness of our forefathers. অর্থাৎ ঈশ্বর আমাদের পূর্বপুরুষদের কথা তিনি স্মরণে রাখেন। ভালো করে বুঝবেন যখন এই প্যাসেজটি পড়ছেন, তিনি বারবার বলছেন রাজা দাউদের কথা। কেন বলছেন ঈশ্বর? কেন বলছেন তিনি রাজা দাউদের কথা? কারণ রাজা দাউদের যে অবদান ঈশ্বরের রাজ্যের ক্ষেত্রে, রাজা দাউদ যে বিশ্বস্ত ছিলেন ঈশ্বরের কাছে, সদাপ্রভুর কাছে রাজা দাউদ যে বিশ্বস্ত ছিলেন, এটা সদাপ্রভু কখনো ভুলে যাননি। সব সময় ঈশ্বর মনে রাখেন, স্মরণে রাখেন। ঠিক একই প্রকারে আব্রাহামের কথা তিনি বারবার স্মরণে রেখেছেন। সেই কারণে ইসরায়েল জাতি যখনই তারা প্রার্থনা করত, সেই আদি পিতাদের কথা তারা উচ্চারণ করত। During the time of the patriarchs, সেই আদি পিতাদের কথা তিনি বলতেন। কি বলতেন? আব্রাহামের বংশ, ইসাহাকের বংশ, যাকবের বংশ, যোসেফের বংশ। এই কথাগুলোর মানে কি? এই আদি পিতারা কারা ছিলেন? এই আদি পিতারা ছিলেন ঈশ্বরের একেবারে মনোনীত বংশ, যাদেরকে ঈশ্বর যখনই ইসরায়েল জাতির কথা স্মরণ করতেন তখনই এদের কথা অনুসারে স্মরণ করতেন। As God looked at Solomon, he always remembered David, the one who remained faithful to God, the one who was always faithful and very close. He enjoyed the close intimacy with God. ঈশ্বরের সঙ্গে যে গভীর সম্পর্ক, সেই সম্পর্ক সব সময় রাজা দাউদের সাথে ঈশ্বরের ছিল। প্রিয় ভাই বোন, যখন তিনি স্মরণ করেন, মনে রাখবেন তিনি তার বিশ্বস্ততাকে স্মরণ করেন। বলুন আমেন। নোয়ের দিকে তাকিয়ে তার নোয়ের বংশকে তিনি রক্ষা করেছিলেন। আব্রাহামের দিকে তাকিয়ে তার পরবর্তী বংশধরদেরকে সাহায্য করেছিলেন। নতুন নিয়মে যদি তাকাই তাহলে দেখব যখন তিনি আমাদের দিকে তাকাচ্ছেন তখন যিশুর দিকে তাকাচ্ছেন। যখন আমাদের পরিত্রাণের দিকে তাকাচ্ছেন তিনি যিশুর দিকে তাকাচ্ছেন, যে কালভারি ক্রুশে আমাদের জন্য প্রভু যিশু তিনি প্রাণ দিয়েছেন। যদি আপনি চরম অন্যায় করে থাকেন, তবুও যদি আপনি ঈশ্বরের অনুগ্রহ পেয়ে থাকেন, মনে রাখবেন যিশু আমার দিকে তাকিয়ে তিনি ক্ষমা করছেন না, ক্ষমা করছেন যিশুর দিকে তাকিয়ে। He always remembers our forefathers. In the same way, একই প্রকারে যখন তিনি আপনার বংশধরের দিকে তাকাবেন, আপনার বিশ্বস্ততার দিকে তিনি তাকাবেন। বলুন আমেন। যেমন ভাবে দাউদের দিকে তাকিয়ে সলোমনের দিকে তিনি বলছেন, যেমন রাজা দাউদ তোমার পিতা আমার প্রতি বিশ্বস্ত ছিল, তেমন তোমরাও বিশ্বস্ত থাকো। তোমার বাবা মা যদি বিশ্বস্ত থাকে, তিনি আজকে দাবি করছেন তোমরাও বিশ্বস্ত থাকো এই মণ্ডলীর প্রতি। অনেকেরই বাবা মা হয়তো আগে এই মণ্ডলীতে ছিলেন, আমি জানি, বা অনেক সময় জানি না, কিন্তু যার মা বাবা ভাই বোন হয়তো বিশ্বস্ত ছিল এই মণ্ডলীর প্রতি, আজকে ঈশ্বর বলছেন যেমন তোমার মা বিশ্বস্ত ছিলেন, যেমন তোমার বাবা বিশ্বস্ত ছিলেন, তোমরাও বিশ্বস্ত থাকো। ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন, on account of the faithfulness of our forefathers, God will continue to show His mercy and His favor. প্রথম অন্তর্দৃষ্টিতে, in my first insight, God remembers the faithfulness of our forefathers. When God looks at us, He looks through the eyes of Jesus. যিশুর সেই দৃষ্টির মধ্য দিয়ে তিনি আমাদেরকে তাকাচ্ছেন। তাহলে আজকে ঈশ্বর বলছেন তোমরা বিশ্বস্ত থাকো। তোমাদের সন্তানদের জন্য যদি আশীর্বাদ দেখতে চাও, তোমরা আমার প্রতি বিশ্বস্ত থাকো। যখন তোমরা বিশ্বস্ত থাকবে, তোমাদের পরবর্তী সন্তানেরা তোমাদের জীবনে প্রত্যেকে আশীর্বাদ যুক্ত হবে।
continue to be faithful to my vision. দ্বিতীয় অন্তর্দৃষ্টি, ঈশ্বর তার প্রতিজ্ঞাকে সম্মান করেন। God honors his promises. এখানে 9 অধ্যায় 3 পদে যদি আপনি দেখেন তাহলে দেখবেন ঈশ্বর তিনি সলোমনকে যা যা প্রতিজ্ঞা করেছেন তিনি সমস্ত কিছু পালন করেছেন। ভুলে যাবেন না, অনেক সময় আমরা ভুলে যেতে পারি, বাট ঈশ্বর কখনো বলেন না। ঈশ্বর যা প্রতিজ্ঞা করেন তিনি তা আপনার জীবনে অবশ্যই পালন করবেন। বলুন আমেন। God honors his promises. God affirmed and reaffirmed his promises. King's prayer was heard. রাজা সলোমনের প্রার্থনা তিনি শুনেছিলেন। রাজা সলোমন যা যা চেয়েছিলেন তিনি তা দিয়েছিলেন। শুধু দিয়েছিলেন বললে ভুল কথা বলা হবে, তিনি উপচিয়ে পড়ে আরো বেশি করে দিয়েছিলেন। যদি আমরা দেখি দ্বিতীয় বিবরণে আমরা দেখি যে কিভাবে দ্বিতীয় বংশাবলীতে 3 অধ্যায় সেখানে দেখতে পাচ্ছি রাজা সলোমনকে তিনি দর্শন দিচ্ছেন এবং তারপরে রাজা সলোমন তিনি বলছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা চাইছেন। রাজা সলোমনের প্রতি এত খুশি হলেন, তিনি যা চাননি তাও তিনি উপচিয়ে পড়ে উজাড় করে দিয়ে দিলেন। যখন আপনি ঈশ্বরের ইচ্ছা অনুসারে চাইবেন, বাদ বাকি জিনিস আপনাকে চাইতে হবে না, তিনি এমনিই আপনাকে দেবেন। মনে পড়ে যায় অনেক সময় আমরা কোনো হোটেলে গেলে হয়তো আমরা ধোসার অর্ডার দিয়েছি বা ইডলির অর্ডার দিয়েছি, সেই ধোসা বা ইডলি যখন আসছে তখন সেই ধোসা এবং ইডলি থেকে আপনাকে বলতে হয় না যে আমাকে একটু চাটনি দেবেন, আপনাকে বলতে হয় না যে আমাকে সাম্বারটা দেবেন, আপনি শুধু অর্ডার করেন ধোসা। যখন আপনি ধোসার অর্ডার করবেন, ইডলি কি বলে চাটনি এবং সাম্বার অটোমেটিক আসবে আপনার জীবনে। এই জন্য তিনি বলছেন 6:33 পদে মধ্যে লিখিত সুসমাচারে, তোমরা আমার রাজ্য ও ধার্মিকতার বিষয়ে সচেষ্ট হও, বাকি সমস্ত কিছু তোমাদেরকে বুঝাবে। যখন আপনি তার রাজ্য ধার্মিকতার বিষয়ে সচেষ্ট হবেন, দেখবেন আপনার জীবনের অভাব তিনি পূরণ করবেন। আপনি তার বাক্যের উপরে যখন ধ্যান দেবেন, তার রাজ্য বিস্তারের জন্য যখন চেষ্টা করবেন, যখন তার বাক্যকে অন্যের কাছে তুলে দেবেন, যখন সেই বাক্য নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করবেন, ঈশ্বর আপনার প্রয়োজনীয়তা মেটাবেন। বলুন আমেন। ঈশ্বর তার প্রতিজ্ঞায় বিশ্বস্ত। ঈশ্বর তার প্রতিজ্ঞা ধরে রাখেন। ঈশ্বর যা বলেন তাই তিনি করেন। সেই কারণে তিনি বলছেন, তিনি অন্ত কল্ল চিরকাল একই থাকেন। কিন্তু মানুষ আজকে এক কথা আজকে বলে, কিন্তু আরেক কথা কালকে বলে। কিন্তু ভুলে গেলে চলবে না যে আমরা ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি। আমি অনেকবার বলেছি, যখন আমি কলেজের ছাত্রদেরকে পড়াই, আমি তাদেরকে এই ব্যাপারটা বারংবার আমি স্ট্রেস করি, জোর দিই। ঈশ্বরের প্রতিমূর্তির মধ্যেই রয়েছে আমাদের সাফল্যতার রহস্য। ঈশ্বরের প্রতিমূর্তি মানে হচ্ছে, ঈশ্বরের প্রতিমূর্তি হচ্ছে ঈশ্বরের একেবারে আয়নার রূপ। বাইরের ব্যক্তিটি যেমন আচরণ করছে, আয়নাও তাই রকম আচরণ করবে। এই হচ্ছে প্রতিমূর্তি। অর্থাৎ ঈশ্বর একদিকে ডাইনে গেলে আপনি বাঁয়ে যাবেন না, যেতে পারেন না। মনে রাখবেন, ঈশ্বরের প্রতিমূর্তি মানে আপনার মধ্যে ঈশ্বরের রূপ রয়েছে। বলুন আমেন। এটা বলা যতটা সহজ, করা ততটা সহজ নয়। কিন্তু বাস্তব কথা এটাই যে ঈশ্বর যেমন ভাবে যা তিনি বলেন তাই তিনি করেন। আমাদের জীবনেও আমরা যা বলবো আমরা তাই করব। এবং ঈশ্বরের ইচ্ছা অনুসারে যখন আমরা করব, ঈশ্বর আমাদেরকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করবেন, আমাদের বংশকে আশীর্বাদ করবেন। আর সেই কারণেই বলছে, সেই ইমারতেই সেই ঈশ্বরের প্রতিমূর্তি যা আমাদের মধ্যে দেওয়া হয়েছে, এটা হচ্ছে ঈশ্বরের বীজ। তাই সমালোচনা,
অবজ্ঞা, ক্ষতি করার চিন্তা ভাবনা, সমস্ত কিছু ঈশ্বরের প্রতিমূর্তির সঙ্গে যায় না। You have the image of God. আমাদের মধ্যে সেই আত্মিক বীজ লুকিয়ে রয়েছে, আর যে প্রতিজ্ঞা সেই আত্মিক বীজের মধ্য দিয়ে তিনি পালন করতে চাইছেন সেইটাকে আমাদেরকে অ্যালাউ করতে হবে। তাই এই মাসের শুরুতে মনে রাখতে হবে যে আমরা প্রত্যেকে ঈশ্বরের প্রতিমূর্তি। ঈশ্বর যেমন ভাবে চলতে বলছেন আমাদেরকে তেমন ভাবেই চলতে হবে। ঠিক যেমন একটি ব্যক্তি আয়নার সামনে দাঁড়িয়ে নড়াচড়া করে, যেমন ঈশ্বর নড়াচড়া করছেন, যেমন ঈশ্বর তিনি নির্দেশ দিচ্ছেন, সেইভাবেই তার প্রতিমূর্তিকে চলতে হবে। তৃতীয় অন্তর্দৃষ্টি, ঈশ্বরের আশীর্বাদ শর্তহীন নয়, শর্ত সাপেক্ষ। দ্বিতীয় বিবরণ তার 18:1-14 পদ অনুসারে এবং দ্বিতীয় বংশাবলী তার 15:2-4 পদ অনুসারে সমস্ত কিছু ঈশ্বর একটি শর্ত সাপেক্ষে দিয়েছেন। আপনি যদি দীর্ঘ জীবন চান সেটা হচ্ছে ফ্রুট অর্থাৎ ফল, কিন্তু বাধ্যতা হচ্ছে রুট। যদি আপনার মধ্যে বাধ্যতা থাকে আপনি দীর্ঘ জীবন লাভ করবেন। যদি আপনি চান আপনার ভবিষ্যৎ সুরক্ষিত জীবন, you want to enjoy secure future, that will be the fruit, but obedience is the root. You want to enjoy success in your life, that is the fruit, but obedience is the root. You want your generations to be blessed. আপনি চান যে আমার পরবর্তী প্রজন্ম বংশ আশীর্বাদ পাক, that is the fruit, but your obedience is the root. আপনার বাধ্যতা হচ্ছে তার মূল শিকড়। যদি চান you want to enjoy financial stability in life, that is the fruit. Again, obedience is the root. You want your honor, healthy life, that is the fruit, but obedience is the root. আজকে যদি আপনি সাফল্য চান, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি চান, আপনার বংশ আশীর্বাদ পাক এটা চান, ভবিষ্যৎ সুরক্ষিত হোক এটা চান, দীর্ঘ জীবন চান, তাহলে আপনাকে এবং আমাকে বাধ্যতায় থাকতে হবে। দাউদ ঈশ্বরের খুব কাছে ছিলেন, তবুও তিনি ব্যর্থ হয়েছিলেন। সলোমন খুব জ্ঞানী ছিলেন, তবুও তার আমলেই রাজ্য দুভাগ হয়ে গিয়েছিল। তার মানে আপনি ভাবছেন যে আমি আমার জীবনে অনেক আধ্যাত্মিক সফলতা পেয়েছি, আমি নিয়মিত প্রার্থনা করি, কিন্তু যদি আপনি বাধ্য না হন তাহলে সেই সফলতা বেশি দিন আপনি ধরে রাখতে পারবেন না। আপনাকে সেই বাধ্যতার মধ্য দিয়ে সেই সফলতাকে ধরে রাখতে হবে। আপনাকে নিয়মিত অ্যালার্ট থাকতে হবে। ইউ মাস্ট রিমেইন অ্যালার্ট, ইউ মাস্ট রিমেইন হাম্বল, ইউ মাস্ট রিমেইন ওবিডিয়েন্ট টু দ্য ওয়ার্ড অফ গড। একজন ব্যক্তি প্রতিদিন টর্চ নিয়ে বেরোয়, একজন ব্যক্তি প্রতিদিন গ্রামের পথে যখন হাঁটতে যায় তখন টর্চ নিয়েই হাঁটতে যায়। প্রতিদিন তিনি কখনো তার ভুল হয় না টর্চ নিয়ে যেতে, কিন্তু টর্চ নিয়ে যেতে যেতে তার কনফিডেন্স বেড়ে গেল। ভাবলো রাস্তায় তো কিছুই থাকে না। একদিন তার কি মনে হলো যে টর্চটা সে রেখে গেল। বলল প্রতিদিন টর্চ নিয়ে কি হবে, এত বড় ভারী টর্চ, 4 ব্যাটারির টর্চ, কি দরকার এত ভারী নিয়ে যাওয়ার, রেখে যাই বাড়িতে। সে বাড়িতে রেখে গেল। সেই দিনই সেই ব্যক্তিকে সাথে কখনো এক চুল যেন মিস্টেক না হয়। বিপদ সেইখান থেকেই আসে। তাই কোনদিন যেন আমরা কোনোভাবে যেন কোনো বিষয়কে আমরা হালকা ভাবে না নিই। ঈশ্বরের বাক্য বলছে ঈশ্বর তিনি আমাদের আশীর্বাদটাকে শর্ত সাপেক্ষে দেন। যতক্ষণ আমরা বিশ্বস্ত থাকি সেই আশীর্বাদ কনস্ট্যান্ট ফ্লো করতে থাকে। একই কথা রাজা সলোমনকে তিনি বলছেন, রাজা দাউদ যতদিন তিনি বিশ্বস্ত ছিলেন আমার আশীর্বাদ তার জীবন থেকে কখনো চলে যায়নি।
ব্যবস্থা থেকে সরেছিল না। তারপরেই তিনি প্লুরালে তিনি বলছেন হিব্রু ভাষায় সমস্ত জাতিকে বলছেন যে তোমরাও যেন অবিশ্বস্ত হয়ে না ঈশ্বরের বাক্যের প্রতি। 4 নম্বর অন্তর্দৃষ্টি, God desires long-term faithfulness and not just initial devotion. Let me repeat. God desires long-term faithfulness and not just initial devotion. ঈশ্বর তিনি প্রত্যাশা করেন দীর্ঘমেয়াদী বিশ্বস্ততা। আরেকবার বলি, তিনি দীর্ঘমেয়াদী বিশ্বস্ততা চান, জাস্ট ইনিশিয়াল ডিভোশন চান না। তিনি শুধুমাত্র এলাম, হালেলুয়া প্রেজ দ্য লর্ড বললাম, জয় যিশু বললাম, বাড়ি ফিরে চলে গেলাম। Solomon was very passionate, remained devoted during the temple dedication. যখন মন্দিরকে উৎসর্গ করা হচ্ছে, রাজা সলোমন খুবই উৎসাহিত ছিলেন, প্রাণবন্ত ছিলেন, এক্সাইটেড ছিলেন। কিন্তু তারপর আমরা দেখি রাজা সলোমন তার স্খলন হচ্ছে। আধ্যাত্মিক এই জয়লাভের পরে রাজা সলোমন তিনি ঈশ্বরের পথ থেকে কেমন যেন ইতস্তত বোধ, উল্টোপাল্টা কাজ করছেন। আজকে ঈশ্বরের বাক্য আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে, আমরা আমাদের জার্নিটা হয়তো ভালো করে শুরু করি। People start their journey well in the Lord, কিন্তু they waver sometimes. তারা খুব প্যাশনেট থাকে, তারা খুব আবেগপ্রবণ থাকে, কিন্তু যখন দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, তখন সেই প্যাশনটা, সেই আবেগটা যেন কোথায় চলে যায়। ক্রিকেট যখন খেলতাম আমরা দেখতাম প্রথম 15 ওভারে বল মারাত্মক স্পিডে যায়, কারণ বলটার মধ্যে চকচক করে, সিমটা চকচক করে। যারা সিমার্স, যারা বোলার্স, তারা আউটসুইং এবং ইনসুইংটা খুব তাড়াতাড়ি করতে পারে। এই বলের 15 ওভারের মধ্যে যা উইকেট পড়ার পড়ে যায়। কিন্তু যখনই ওই প্রথম 15 ওভার চলে যায়, তখনই বলের সারফেসের মধ্যে সিমগুলো নষ্ট হয়ে যায়, চকচকে ব্যাপারটা, শাইনি ব্যাপারটা থাকে না। আমাদের বিশ্বাসের জীবনও ঠিক তেমনি। আমাদের বিশ্বাসের জীবনের মধ্যে আমরা যখন প্রথম আসি প্রভুকে জানার বিষয়ে, আমাদের মধ্যে অনেক আবেগ থাকে, কিন্তু সেই আবেগ যখন চলে যায় বেশ কিছু বছর পরে, তখন আমরা নিয়মিত প্রার্থনায় বসি না, ঈশ্বরের বাক্য পাঠ করি না, ঈশ্বরের প্রতি ভয় যেন কর্পূরের মতো উবে যায়। আমরা নির্ভয়ে কথা বলি, রেকলেস কথাবার্তা বলি, এবং অনেক সময় আমরা পাপে জীবনযাপন করতে শুরু করি। আজকে প্রিয় ভাই বোন, ঈশ্বর আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন রাজা সলোমনের মধ্য দিয়ে, যে আমাদের জীবনে যেন দীর্ঘমেয়াদী সেই বাধ্যতা থাকে, দীর্ঘমেয়াদী যেন বিশ্বস্ততা থাকে, এবং আমাদের জীবনের মধ্যে সেই আশীর্বাদ যেন থাকে, লং টার্ম কমিটমেন্ট। কিন্তু বিশ্বাসের মধ্যে আমরা নিজেদেরকে প্রশ্ন করি, আমাদের সেই দীর্ঘমেয়াদী লং টার্ম ফেথফুলনেস কোথায়? আজকে যখন সেই ঈদন বাগানের দিকে তাকাই, পাপে পড়ে যাওয়ার পরে ঈশ্বর তিনি বলছেন, আদম তুমি কোথায়? আজকে ঈশ্বর সেই একই প্রশ্ন আমাদেরকে করছেন। বেথেলের বিশ্বাসীদের কাছে নাম ধরে ধরে তিনি জানতে চাইছেন, তুমি কোথায়? এর মধ্যে আপনার নিজের নামটি জুড়ে নিয়ে চিন্তা করুন, ঈশ্বর আপনাকে ডাকছেন এবং প্রশ্ন করছেন, তিনি কি জানতেন না তিনি কোথায়? ঈশ্বর অন্তর্যামী, তিনি জানেন আপনি কোথায় দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু তিনি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছেন আপনি আজকে কোথায় দাঁড়িয়ে রয়েছেন। ঈশ্বর আজকে স্মরণ করিয়ে দিচ্ছেন আপনার নাম ধরে, আপনি বিশ্বাসের জীবনে কোথায়? Where are you? Adam, where are you? কোন অবস্থার মধ্যে রয়েছে আদম? তিনি প্রশ্ন করছেন আমাদের প্রত্যেকের নাম ধরে ধরে। আপনি ভাবছেন আমি মণ্ডলীতে নিয়মিত যাচ্ছি, আপনি ভাবছেন আমি নিয়মিত প্রভুর ভোজ গ্রহণ করছি, আপনি ভাবছেন আমি বিগত 50 বছর ধরে মণ্ডলীর প্রতি বিশ্বস্ত, আপনি ভাবছেন আপনি খুব অনেক কাজ করেছেন,
কিন্তু ঈশ্বর তিনি আপনার অন্তর জানেন। অনেক সময় নতুন যারা বিয়ে করে তাদের জীবনের মধ্যে অনেক সময় দেখবেন তারা খুব আবেগপ্রবণ হয়ে যায়। আমি ফেসবুকে দেখতে পাই অনেক পরিচিতের যারা তাদের স্ত্রীদের নিয়ে বড় কোনো হোটেলে গিয়ে অনেকে ক্যাপশন দিচ্ছেন মাই জানু, অনেকে ক্যাপশন দিচ্ছেন মাই দিল। কিন্তু বিয়ের বেশ কিছু বছর পরে যখন ভালোবাসা চলে যায় তখন সেই দিল কখন খিল খুলে পালায় তারও নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। তাই আজকে ঈশ্বর বলছেন এই দিল দিলই থাক, আমাদের দিল যেন খিল খুলে পালিয়ে না যায়। ঈশ্বর বলছেন যদি আপনি ঈশ্বরকে বলছেন প্রভু তুমি আমার দিল, আমি তোমার সঙ্গে কোনোদিন তোমার থেকে আমি খিল খুলে পালাবো না। আজকে ঈশ্বর আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, আজকে ঈশ্বর আমাদেরকে বলছেন তুমি কোথায় দাঁড়িয়ে রয়েছো। একটি রিসেন্ট ঘটনা আমাদের হৃদয়কে ভীষণ বিদীর্ণ করেছে। একটি বাবা এবং মা তার ছেলে মেয়েকে কষ্ট করে পড়িয়েছে, মানুষ করেছে, পড়ালেখা শিখিয়ে দাঁড় করিয়েছে, চাকরি পাইয়ে দিয়ে বিয়ে দিয়েছে, কিন্তু সেই ছেলে পরে বাবা মাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। তাদেরকে আদালতে দ্বারস্থ হতে হয়েছে হাইকোর্টে। হাইকোর্ট থেকে রায় দেওয়া হয়েছে, কিছুদিন আগের ঘটনা। হাইকোর্ট থেকে রায় দেওয়া হয়েছে এবং সেই রায়ে বলা হয়েছে ছেলে এবং বৌমাকে সেখান থেকে বের করে দাও, যার বাড়ি তাদেরকে ফিরিয়ে দাও। চিন্তা করুন তো, বাবা মার তো বয়স হয়েছে, কিছুদিন পরে বাড়িটা তো তাদেরই হলো, বাবা মাকে বার করে দিতে গেল। বাড়ি তো তাদেরই, বাবা মার উত্তরাধিকার তো তারাই, আর তো কোনো ছেলে বলে নেই। আজকে ঈশ্বর বলছেন কিন্তু তাদের জীবনে লং টার্ম কমিটমেন্টের অভাব ছিল। আপনি চিন্তা করে দেখুন, যখন লং টার্ম কমিটমেন্টের অভাব থাকবে তখন তারা লোভ সামলাতে পারবে না, আর তখনই তারা গন্ডগোল করবে। আর সেই কারণে তারা সেখান থেকে বেরিয়ে গেছে। আজকে আমাদের জীবনে আবার তিনি প্রশ্ন করছেন আদম তুমি কোথায়। আসুন সেই লং টার্মের আশীর্বাদ যেন আমরা লাভ করি, লং টার্ম অভিশাপ নয়, বলো না। আজকে প্রভুর কাছে বলি প্রভু আমি লং টার্ম আশীর্বাদ পেতে চাই, আমি লং টার্ম কমিটমেন্ট তোমার প্রতি দেখাতে চাই। ঈশ্বর আরো একবার স্মরণ করিয়ে দিচ্ছেন বি আ হিস্ট্রি মেকার নট আ ট্রাবল মেকার, বি আ পল বাট নট দ্য সল। ঈশ্বর তিনি বলছেন তোমরা ইতিহাস, ভালো ইতিহাস, ইতিবাচক ইতিহাস তোমরা রচনা করো তোমাদের জীবনের মধ্যে দিয়ে, সমস্যা সৃষ্টিকারী হয়ে না। ঈশ্বরের বলছে তোমরা লং টার্ম ফেথফুলনেস। আজকে আমরা প্রভুর খোঁজে অংশগ্রহণ করার পূর্বে নিজেদেরকে প্রশ্ন করব, বিফোর we partake in the Holy Communion, let's introspect, let's ask ourselves, let's examine where do we stand before God, where are we, কোথায় দাঁড়িয়ে রয়েছি, আদম তুমি কোথায়। আরো একবার তিনি প্রশ্ন করছেন, তিনি বলছেন তোমরা লং টার্ম ফেথফুলনেস দেখাও, দীর্ঘমেয়াদী বিশ্বস্ততা। সাময়িক বিশ্বস্ততা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না। রাজা সলোমনকে তিনি স্মরণ করিয়ে দিয়েছিলেন দীর্ঘমেয়াদী বিশ্বস্ততা। আসুন আমরা যখন বাক্য শুনছি আমরা সকলে দাঁড়াই। থ্যাংক ইউ জিসাস।